ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের শাসক, অর্ধ পৃথিবীর খলিফা, তাকে চিঠি লিখেছে জেরুজালেম থেকে তার সাহাবীরা যে আমরা জেরুজালেম ঘেরাও করে রেখেছি, জেরুজালেম বিজয় করার জন্য আপনাকে আসতে হবে। বাইতুল মুকাদ্দাসের চাবি পাদ্রী খলিফাতুল মুসলিমিন ছাড়া কারো হাতে দিবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আনা আতি, আমি আসছি বলে উনি এই যে রওনা দিলেন জীর্ণ শীর্ণ কাপড় পরে, টুটা ফাটা তালি দেওয়া কাপড় পরে, রাখালকে উটের পিঠে রেখে নিজে রশি ধরে টানছেন। এই মুহূর্তে উনি ওল্ড জেরুজালেম, পুরাতন জেরুজালেম শহরের প্রবেশ মুখে। হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টান পাদ্রী অপেক্ষায় আছে, আসবে অর্ধজাহানের শাসক। 4000 সাহাবী অপেক্ষায় আছে, আসবেন আমিরুল মুমিনিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঢুকছেন জীর্ণ শীর্ণ পোশাকে, রাখালকে উটের পিঠে বসিয়ে নিজে রশি ধরে টেনে, তখন হন্তদন্ত হয়ে সাহাবীরা ছুটে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আমিরুল মুমিনিন, আজকে গোটা খ্রিস্টান বিশ্বের সামনে আপনি আমাদের অপমান করে দিলেন। গোটা খ্রিস্টান বিশ্ব অপেক্ষায় আছে। বাপরে বাপ, বাইতুল মুকাদ্দাস সমর্পণ করে দিচ্ছে, যেই বাইতুল মুকাদ্দাস সারা পৃথিবীর বিনিময়ে খ্রিস্টানরা রাজি হবে না। ইউরোপের কি নাই, জার্মান ফ্রান্স ইংল্যান্ডের কি নাই যে জার্মান ফ্রান্স ইংল্যান্ডকে সিরিয়ার মাটিতে যুদ্ধ করতে হবে? জার্মান ইংল্যান্ড ফ্রান্সের কি নাই যে জার্মান ইংল্যান্ড ফ্রান্সকে ফিলিস্তিনের মাটিতে যুদ্ধ করতে হবে? ইহুদিদের কি নাই, ট্রাম্পের কি নাই যে জেরুজালেমকে রাজধানী করতে হবে? গোটা দুনিয়া আমাদের দিয়ে দেন, বলেন যে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দিয়ে দাও, গোটা দুনিয়া তোমাদের দিয়ে দিলাম। আমরা মুসলমানেরা কোনো বাংলাদেশ চাই না, পাকিস্তান চাই না, কিচ্ছু চাই না, সব নিয়ে চলে যাও, খালি মক্কা মদিনার বাইতুল মুকাদ্দাস আমাদেরকে দাও। দিয়ে দেন, কোনো দিন রাজি হবে না। সারা পৃথিবীর বিনিময়ে বাইতুল মুকাদ্দাস দিতে রাজি হবে না। বাইতুল মুকাদ্দাসে তাদের নবীর মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস খেদমত করেছে, ঝাড়ু দিয়েছে। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালামের জন্ম জেরুজালেমে, তাদের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিস সালামের মৃত্যু জেরুজালেমে, আমাদের বিশ্বাস ঈসা আলাইহিস সালাম জীবিত আসমানে। তাদের দাবি অনুযায়ী ঈসা আলাইহিস সালামের কবর জেরুজালেমে। ইহুদিদের দাবি অনুযায়ী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সত্য কথা, দাউদ আলাইহিস সালাম সারা পৃথিবী রাজত্ব করেছে জেরুজালেমে বসে, বাইতুল মুকাদ্দাসে বসে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবী রাজত্ব করেছে বাইতুল মুকাদ্দাসে বসে। বাইতুল মুকাদ্দাসে সিংহাসন রেখে, জেরুজালেমের সিংহাসন রেখে সারা পৃথিবী শাসন করেছে। ওই বাইতুল মুকাদ্দাস ইহুদি খ্রিস্টানদের নিকটে সবচেয়ে সম্মানী ওই বাইতুল মুকাদ্দাস ওমর ইবনুল খাত্তাবের হাতে সমর্পণ হচ্ছে। আর ওমর ইবনুল খাত্তাব এসেছেন জীর্ণ শীর্ণ পোশাক পরে, ওমর ইবনুল খাত্তাব এসেছেন উটের রশি ধরে টানতে টানতে। সাহাবীরা হন্তদন্ত হয়ে এসে বলছে মান সম্মান সব শেষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, খামোশ শোনো, আমি ওমর মরুভূমির রাখাল, আমার কোনো ইজ্জত ছিল না, আমার কোনো সম্মান ছিল না, আমার কোনো পাওয়ার ক্ষমতা ছিল না। আমার মতো মরুভূমির রাখাল আজ অর্ধজাহানের শাসক, আমার মতো মরুভূমির রাখালের এত ক্ষমতা, এত সম্মান যে জেরুজালেম আমার হাতে সমর্পণ হচ্ছে। এত সম্মান, এত ক্ষমতা, এত পাওয়ার আমার মতো মরুভূমির রাখাল কাপড় চোপড় দিয়ে অর্জন করেনি, উটের পিঠে বসে অর্জন করেনি। এত ক্ষমতা, এত পাওয়ার কোরআনের বরকতে। আল্লাহু আকবার। এই কোরআনকে যদি তোমরা অবমূল্যায়ন করো, সাহাবীদের বলতেছি, এই কোরআনকে যদি তোমরা অবমূল্যায়ন করো, যতই দামি কাপড় পরে থাকো আর যতই পারমাণবিক বমের মালিক হও না কেন, তোমাদের কপালে অপমান লেখা আছে, তোমাদের কপালে লাঞ্ছনা লেখা আছে। আর সব ছেড়ে দাও, কিছু নাই, ফকির তুমি, মিসকিন তুমি, কিন্তু মূল্যায়ন করো কোরআনকে। পৃথিবীর পারমাণবিক শক্তিধর রাষ্ট্র তোমার সামনে এসে নমনম করবে। এইটা কোরআনের বরকত, এইটা কোরআনের ক্ষমতা। এটা তো কাপড় চোপড় দিয়ে অর্জন করিনি, আর উটের পিঠ দিয়ে অর্জন করিনি। এই বরকত কোরআনের বরকত। এই কোরআনের কারণে আল্লাহ কোনো জাতিকে উত্থান ঘটান, আর এই কোরআনকে অবমূল্যায়ন করার কারণে আল্লাহ কোনো জাতির অধঃপতন ঘটান। আজ কল্পনা করেন আমাদের এই উপস্থিত মজলিসে হাজারো মানুষ, রাস্তাঘাট বাজারে যত মানুষ আছে সব মিলে লাখো মানুষ।
এই লাখো মানুষের মধ্যে কয়জন আজ পবিত্র কোরআন তেলাওয়াত করেছে? কয়জন? আমি, আপনি, আশেপাশে, ডানে বামে, সামনে, কয়জন? সারা মাসে কয়জন কোরআন তেলাওয়াত, কোরআন খুলে দেখেছে? সারা বছরে কয়জন কোরআন খুলে দেখেছে? আর এই জায়গায় কল্পনা করেন, আজ যদি সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সকালবেলা উঠে কোরআনের বরকতে বরকতমণ্ডিত হতো। আমি কোরআন পড়লাম মানে আমি কোরআনের বরকত নিলাম, আমার বাড়িতে কোরআন পড়া হলো মানে আমার বাড়ি কোরআনের বরকত নিল। সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কোরআন পড়লো মানে সারা বাংলাদেশ কোরআনের বরকত নিল। তো সারা জাতি যদি কোরআনের বরকতে বরকতমণ্ডিত হয়ে যায়, ওই জাতিকে থামানোর মতো, ওই জাতিকে আটকানোর মতো, আর ওই জাতিকে অপমান করার মতো কোনো শক্তি পৃথিবীতে জন্ম নেয়নি। কিন্তু আমি আপনি যদি কোরআন না পড়ি, কোরআন মূল্যায়ন না করি, কোরআন না বুঝি, না বুঝার চেষ্টা করি, তাহলে এই যে কাপড় দিয়ে জড়িয়ে আপনার বাড়ির তাকে রাখা আছে, হাজারবার চুমা দিলেও, হাজারবার বুকে জড়ালেও এই কোরআন কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলবে যদি না পড়েন। বুঝাতে পারিনি মনে হয়? আপনার ভালোবাসার কমতি নেই, আপনি হাজারবার চুমা দেন, হাজারবার বুকে লাগান, নিচে আরবি লেখা পড়ে গেলে উঠিয়ে রাখেন, এর কোনো দাম নাই বাবা। এই কোরআনে তুমি সারাদিন 1,00,000 বার চুমা দাও, কোরআন যদি না পড়ো, কোরআন কিয়ামতের মাঠে তোমার বিরুদ্ধে কথা বলবে। কোরআনের হক হচ্ছে কোরআন পড়ো, এই জন্য কোরআন দেওয়া। কি জবাব দিবা আল্লাহর কাছে? সারা জীবনে সব কিছু করার সময় হয়েছে, মুসলমানের সন্তানের কোরআন শেখার সময় হয়নি, মুসলমানের সন্তানের কোরআন পড়ার সময় হয়নি। এর চেয়ে বড় হতভাগা, এর চেয়ে বড় দুর্ভাগা, এর চেয়ে বড় নিমুখ হারাম, এর চেয়ে বড় অপমানিত লাঞ্ছিত জাতি পৃথিবীতে কেউ হতে পারে না। আজকে আমার আপনার যতটুকু সম্মান আছে, আজ মুসলিম বিশ্বের যে যে দেশের যতটুকু সম্মান আছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আজ আমার আপনার যতটুকু সম্মান আছে, এই কোরআনের বরকতে সম্মান আছে। যেই প্রজন্ম আজ আসতেছে, 30 বছর আগের প্রজন্ম, মুরব্বীদের প্রজন্ম মক্তবে কোরআন শিখেছিল। যেই প্রজন্ম আজ আসতেছে, কিন্ডারগার্টেন স্কুল, ব্রাক স্কুল, উমুক স্কুল, তুমুক স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, মক্তব বন্ধ, কোরআন শিখতে কেউ যায় না, মক্তব থাকলেও কেউ কোরআন পড়তে যায় না। কোরআনবিহীন যে প্রজন্ম গড়ে উঠতেছে, যারা কোরআন পড়া জানে না, যারা কোরআনের বরকতে বরকতমণ্ডিত নয়, এদের ভাগ্যে এমন অপমান লেখা থাকবে, এদেরকে রোহিঙ্গাদের মতো কচুকাটা করা হবে। এত অপমান লেখা থাকবে, এত লাঞ্ছনা লেখা থাকবে, ভয়ঙ্কর দৃশ্য আমি চোখ বন্ধ করলে দেখতে পাই। কিন্তু ওটার থেকে উদ্ধার করতে পারে একটাই জিনিস, সেটা হচ্ছে কোরআন পড়ো, কোরআন শিখো। আরে তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যা হও, কিন্তু প্রতিদিন সকাল তোমার শুরু হবে কোরআনের বরকত দিয়ে। তুমি নিজে কোরআনের বরকতে বরকতমণ্ডিত হবে, গোটা পরিবার কোরআনের বরকতে বরকতমণ্ডিত হবে, গোটা দেশ, গোটা জাতি কোরআনের বরকতে বরকতমণ্ডিত হবে। কোরআনের বরকতে গোটা দেশ পরিপূর্ণ হয়ে যাবে। তখন এই জাতিকে অপমানিত করবে এরকম ক্ষমতা, এরকম শক্তিধর কেউ দুনিয়াতে জন্ম নেয়নি। সম্মানিত উপস্থিতি, কোরআন শিক্ষার গুরুত্ব বুঝাতে গিয়ে আপনাকে বলি, আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের মানুষের মসজিদগুলোতে মক্তব চালু আছে, এটা আমার জরিপ। থাকা ভালো, চলুক, আলহামদুলিল্লাহ। কিন্তু রমজানকে কেন্দ্র করে আমভাবে, শুধু ছোট বাচ্চাদের জন্য নয়, রমজানকে কেন্দ্র করে আমভাবে মসজিদে সকল মানুষের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে, সকল মানুষের জন্য। রমজানে তো কোনো কাজ নাই, জোহর পর থেকে আসর থেকে মাগরিব পর্যন্ত কি কাজ? মসজিদে এসে কোরআন শিক্ষার ব্যবস্থা করেন। নট অনলি ফর চিলড্রেন, শুধু বাচ্চাদের জন্য মক্তব নয়, সব মুরব্বী, বয়স্ক, 50, 60, যুবক, বৃদ্ধ, আবাল বনিতা, মা বোনেরা বাড়িতে কোরআনের আসর চালু করবে রমজানকে কেন্দ্র করে। এটাই আমার আজকের বক্তব্যের আমানত। দোহাই লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আনশুদুকুম বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াস্তে আপনাদেরকে বলছি, রমজান মাসের সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে কোরআনের বরকতে গোটা চাঁপাইনবাবগঞ্জ জেলাকে বরকতমণ্ডিত করে দিন, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোরআনের বরকতে নিজের পরিবার, নিজের বাড়ি, নিজের গ্রাম, নিজের পাড়া বরকতমণ্ডিত করে দিন। আল্লাহ আমাদের তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। সব বক্তব্যের সব কথা ভুলে গেলে একটা কথা মনে রেখে যাবেন, এখন যে কথাটা বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী, আমার টুটা ফাটা জ্ঞান অনুযায়ী আমি যতটুকু বুঝি, যে কোনো মুফতিকে জিজ্ঞেস করতে পারেন, যে কোনো আলেম শাইখকে জিজ্ঞেস করতে পারেন। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম,
আপনার গ্রামের মসজিদে একটা টাইলস লাগিয়ে দিলে আপনার জানে কি হবে? আপনার গ্রামের মসজিদে একটা ফ্যান কিনে দিলে জানে কি হবে? আপনার গ্রামের মসজিদে এসি কিনে দিলে জানে কি হবে? আপনার গ্রামের মসজিদে ছাদ